হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমার বৃত্তি পরীক্ষা। আমি চতুর্থ শ্রেণীতে পড়ি, তাই আমি বৃত্তি পরীক্ষা দিতে যাচ্ছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার বৃত্তি পরীক্ষা যেন ভালো হয়। চলুন যাওয়া যাক। এই যে আমার আম্মু আর আমি যাচ্ছি, সঙ্গে আমার চাচাতো ভাইও আছে। এই যে দেখুন। গাইস, আমরা বেরিয়ে পড়লাম। বাইরে অনেক কুয়াশা, কোনো ভ্যান পাচ্ছি না। অবশেষে একটা ভ্যান পেলাম। ভ্যানের মধ্যখানে বাবুকে উঠে বসতে বললাম, বাবু বসলো। কেননা আজকে তো প্রচুর ঠান্ডা, বাইরে অনেক কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। ও তো খুব খুশি বাসাতে, আর দোয়া করছে আল্লাহ আমি যাতে আমার ভাইয়ের পাশে সিট পড়ে, আমরা দুই ভাই বোনে এক পাশে বসতে পারি, এই দোয়া করতেছে। আর শীতে কাঁপতিছে। আমি তো সামনে বসে আছি, ভ্যান অবশেষে চলে যাচ্ছে। দেখেন অনেক কুয়াশা, রাস্তায় কিছুই দেখা যাচ্ছে না। তারপরও বাবুকে নিয়ে সকালবেলা রওনা দিলাম, কেননা এর পরীক্ষা বলে কথা। অবশেষে স্কুলের এদিকে চলে আসলাম। অবশেষে নেমে গেলাম, দেখলাম। বাবুকে বললাম যে যাও, আমি ভাড়া দিয়ে আসছি, তুমি তোমার ভাই এবং তোমার কাকিকে নিয়ে চলে যাও। ওরা তো চলে যাচ্ছে। স্কুল মাঠ দেখুন, কত কুয়াশা, লোকজন আমাদের আগেই পৌঁছিয়ে গিয়েছে, কিন্তু আমাদের আসতে একটু দেরি হয়েছে, কেননা ভ্যান রিক্সা পেতে দেরি হয়েছে। তারপরে চলে আসলাম আমরা সবাই একসাথে। কিন্তু লোকজন তো বেশি একটা কিছু দেখা যাচ্ছে না। তারপরেও ওদিকে কুয়াশায় অবশেষে দেখলাম যে যেখানে স্কুলে ছিট পড়েছে সেই এখানে লোকজন, জঙ্গলবাদাল মাধ্যমিক বিদ্যালয়, এই স্কুলে আমার বাবুর ছিটটা পড়েছে। আমরা শুনলাম কোথায় কোন রুমে, বলে দিল স্যার। অবশেষে সিঁড়ি বেয়ে দেখলাম যে কক্ষ নং 210, এখানে আমার বাবুর ছিট পড়েছে। তারপরে আমরা সবাই অপেক্ষা করছি বারান্দায় বসে, বাবু তো শীতে কাঁপছে। আমার সিট নম্বর 2 তলায় পড়েছে। আমরা 2 তলায় ক্লাসরুমের সামনে এসে ওয়েট করছি। এখানে অনেক বাতাস বইছে এবং অনেক ঠান্ডা লাগছে আমার। বাসায় সেরকম একটা কিছু দেখা যাচ্ছে না। মাঠের মধ্যে অনেক লোক, কেউ বসে আছে, আর আমরা দোতলায়। বাবু অপেক্ষা করছে কখন যে দরজাটা খুলবে, খুললে আমি ক্লাসরুমে যাব। দলে দলে লোক সব উপরে আসছে, নিচে মাঠে আছে, সবাই সবার ক্লাসরুম খুঁজে বেড়াচ্ছে, কে কোথায় বসবে। দেখেন দোতলায় লোকজন এসে হাজির। বাবু আমাকে খুঁজছে কিন্তু পাচ্ছে না। আমি তো এদিকে এসেছি, আমার দেওরের ছেলেটা কোথায় গেছে তাকে খুঁজতে। অবশেষে বাবু রুমের মধ্যে ঢুকে গেছে এবং তার স্থান খুঁজে নিয়েছে। দেখেন তার, হ্যাঁ, বৃত্তি পরীক্ষার নাম্বার 4114 নাম্বার। সে ঠিকই একা একা খুঁজে নিয়েছে। আমি তো বাবুকে খোঁজাখুঁজি করতেছি, পাচ্ছি না। অবশেষে রুমের মধ্যে এসে দেখি বাবু এদিকে খুব হাসাহাসি করছে এবং সবাইকে দেখছে যে এত লোকজন, আমি কিভাবে পরীক্ষা দেব। আমাকে দেখে বাবু বলছে, আম্মু কিভাবে আমি পরীক্ষা দেব, আমার খুব ভয় করছে। আমি বললাম, মা ভয় করো না। তারপরে ও সবাইকে তাকিয়ে তাকিয়ে দেখছে। ও বেশি খুশি, কেননা অবশেষে ও রাস্তায় যা বলেছিল আমি আমার ভাইয়ের পাশে যেন সিট পাই। কি কপাল ভালো বুঝলাম না। অবশেষে ভাইয়ের পাশেই বসে পড়লো। দেখলো দুই ভাই বোনে একই জায়গায় সিট পড়েছে। এর মধ্যে স্যার আপারা এসে বলছে, আপনারা সবাই বেরোন, এখন পরীক্ষা আরম্ভ হবে। আমি বেরিয়ে আসলাম। আমি বারান্দায় এসে দেখলাম বাবু রুমে দুটো স্যার খাতা নিয়ে হাঁটাহাঁটি করছে, এখন মনে হয় দেবে। আমি সিঁড়ি বেয়ে চলে গেলাম। আমাদেরকে নামতে বলা হলো। আমরা নেমে চলে যাচ্ছি। কি করব, মাঠে যেয়ে অপেক্ষা করব। মাঠে অনেক লোকজন, সবাই সবার বাচ্চাকে দোতলায় দিয়ে নিচতলায় দিয়ে জায়গায় বসিয়ে সবাই মাঠে বসে আছে। আমরা সবাই মাঠে গোল হয়ে বসে আছি। কিন্তু আমি চিন্তা করছি, আমি একটু নার্ভাস। বাবুকে দিয়ে এসে আমি কি করব এখানে, আমার খুব চিন্তা হচ্ছে। বসে আছি। পরীক্ষা শেষে খেকে সবাই নেমেছে, দেখলাম আমার বাবুও হঠাৎ নেমে এসেছে। বাবুকে বললাম, বাবু কিরকম হয়েছে পরীক্ষা। বাবু কোনো আমার সাথে কথা বলছে না। আমি ভেবেছি হয়তো পরীক্ষাটা ভালো হয়নি। তারপরে ও বলল, চলো আম্মু চলো।
আমাকে জিজ্ঞেস করছিল পরীক্ষা কেমন হয়েছে, কিন্তু আমি কোনো কথাই বলিনি, কারণ ক্লাসের মধ্যে এত গ্যাঞ্জাম হচ্ছিল, কি বলবো, আমি তো মাথায় করছিল। এবার না আমি আম্মুকে বললাম আমি তোমাকে পরে বলবো। তারপরে আমরা ঝালমুড়ি খেতে এসে পড়েছি। দোকানটার আজকে অনেক ভিড়, এর মধ্যে দেখছি ট্রেন যাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেন দেখছিলাম আমরা। আর আমি দেখছিলাম যে ঝালমুড়িওয়ালা কেমন করে মাখা করে। ঝালমুড়িওয়ালাকে বললাম যে ভাই তাড়াতাড়ি আমাদের একটু ঝালমুড়ি দিন। আমার বাবু আর বসতে চাচ্ছে না, কেননা এদিকে প্রচুর ঠান্ডায়। এর মধ্যে একটি ছেলের টুপি হারিয়ে গিয়েছিল, টুপিটা বাবু দিয়ে দিল, কিন্তু ঝালমুড়িওয়ালার মাখা হচ্ছে না। তাই বড় ড্রামে করে মেলা মুড়ি নিয়ে একসাথে মাখাচ্ছে, কেননা সবাইকে দিবে। একে একে মাখাতে গেলে তার দেরি হয়ে যাচ্ছে। বাবু তো আর তর সহ্য না, খালি তাকিয়ে পড়ে আছে কখন ঝালমুড়ি খাবো আর কখন বাসায় যাব। তারপরেও সেই অপেক্ষায় বসে আছি। এদিকে দেখুন অনেক লোকজন একে একে সবাইকে দিবে, তো সে ঠিক দিচ্ছে। বাবুকে বলছে বাবু তুমি একটু বসো, তোমাকে এবার দেবো। এবার বাবুকে দিল। বাবু মুড়িটা খাবে, কিন্তু এর মধ্যে জামায় পড়ে গেছে, কোনো কিছু করার নেই। বাবু খাচ্ছে। আমি আম্মুকে বলছিলাম যে আম্মু ঝালমুড়িটা আজকে টেস্টি হয়নি আগের মতন। আমি বললাম বাবু আজকে অনেক লোকজন, দেখো কাকে থুয়ে কাকে দেবে, তোমাকে তাও সবার আগে দিয়েছে, তুমি খাও। তোমার কাকিরাও তো খাচ্ছে, আমি আর একদিন ভালোভাবে মাখিয়ে দেবো, দরকারে বাসায় গেলে মাখিয়ে দেব। এর মধ্যে আমার দেবরের ছেলে এবং ওর সহপাঠীরা সবাই খাচ্ছে, দাঁড়িয়ে অপেক্ষা করছে। আমি ঝালমুড়ি খেতে খেতে দেখলাম একটা মসজিদের সামনে একটা ফুলের বাগান, তো এই জন্য আমি কাকুকে জিজ্ঞেস করে বললাম কাকু এর মধ্যে কি ঢোকা যাবে? কাকু বলল হ্যাঁ, কিন্তু ফুল ছাড়া যাবে না, এই জন্য আমরা ঢুকে পড়েছিলাম এখানে। আম্মু আমার সঙ্গে আছে। বাবু তো ফুলের বাগান দেখে অনেক খুশি। আমারও খুব ভালো লাগছে যে ছোট মানুষ পরীক্ষা দিয়ে বেরিয়ে এসেছে, যদি ফুল বাগানে ঢুকে তার মনটা ভালো লাগে। ও ঠিকই ফুলের গাছে গেছে, গিয়ে দেখুন কিভাবে ফুল গাছে হাত দিচ্ছে, এবং খুব ভালো লাগছে। গোলাপের মতন ফুলগুলো ফুটে ফুটে রয়েছে। এটা হলো কি ফুল গাছ আপনারা হয়তো কেউ জানেন না, ফুলের নাম। অবশেষে বাবু আমাকে বলল যে আম্মু এই ফুলের নাম মোরগ টুনটুনি। এদিকে দেখেন গাঁদা ফুল কি সুন্দর ফুটে আছে, এই হলুদ রঙের, কমলা রঙের, প্রায় টুকটাক সব রঙেরই আছে। দেখেন ফুল দেখা যাচ্ছে। বাবু তো ঠিকই এর মধ্যে ঘোরাঘুরি করছে। আমি এদিকে ফুলের ছবিগুলো তুলছি, এদিকে দেখি বাবু এসে গোলাপের কাছে এসে গোলাপ ধরে বলছে আম্মু কি সুন্দর ফুল, দেখো আমার বাসার ফুলগুলো এত বড় হয় না। আমি বলছি থাক, এখনো ফুল হওয়ার সময় হয়নি, তোমার ফুলগুলোও বড় হবে। ফুলগুলো দেখতে খুবই ভালো লাগছে, বড় বড় গোলাপ, তাজা গোলাপ। সকালবেলা দেখুন বাবু এদিকে একটা ফুল নিয়ে খুব আনন্দ করছে, বলছে আমার কাছে যদি এরকম ফুল হতো কত না জানি ভালো হতো। তো বন্ধুরা এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? আশা করছি অনেক ভালো লেগেছে। আপনারা যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।